ইমাম মালিক রহমতুল্লাহ আলাই নবীর বড় আশিক, মদিনার জিন্দেগিতে 70 বছর কাটাইছে। এই 70 বছরে ইমাম মালিক মদিনাতে শুধু একবার, মক্কাতে গিয়ে শুধুমাত্র একবার হজ করেছে। কয়বার? একবার। ইমাম মালিক বলে আমি চাইলে প্রতি বছরে আমি হজ করার জন্য মক্কাতে যাইতে পারতাম। ইমাম মালিক মদিনা থাকে, সারাক্ষণ শুধু চিন্তা কখন জানি তার মরণটা হয়। ইমাম মালিক বলে আমার মনে মনে আসা, আমার যখন মরণটা হবে আল্লাহ তাআলা যেন আমার মরণটা যেন মদিনার মধ্যে দেয়, নবী শহরের মধ্যে যেন মরণ হয়। এই জন্য তিনি একবার মদিনা থেকে মক্কায় গেলেন, একবার, এও তারপরে তাড়াতাড়ি হজ করে তিনি আবার মদিনা শহরের মধ্যে চলে আসলেন। ইমাম মালিক আমার নবীর কত বড় আশিক। ইমাম মালিক 70 বছর মদিনায় কাটাইছে, জীবনে কোনোদিন জুতা পায়ে দিয়ে হাঁটেন। আল্লাহু আকবার কন্যা। ইমাম মালিক কেন জুতা পায়ে দাও না, জুতা পায়ে দিয়ে কেন হাঁটো না? ইমাম মালিক জবান দেয়া বলে, এ নবীর আশিকের দল শুনো, আমি মদিনার যেই দিকে যাই, যেই অলিতে গলিতে যাই, প্রত্যেকটা অলিতে গলিতে মাটির থেকে আমি নবীর মেশক জাফরানের গন্ধ পাই। খাদেম বলে তাই নাকি? বলে হ্যাঁ। ইমাম মালিক মনে মনে ভাবে, আল্লাহ আমার যখন মরণটা দিবা মদিনা শহরের মধ্যে মরণ দিবা, নবীর শহরে, নবীর শহরে আল্লাহ আমার মরণটা দিবা। এই জন্য তিনি বারবার মন চায়, কিন্তু মক্কা যেতে তিনি মক্কা যায় না নবীর মহব্বতে। যদি মক্কা যায়, যদি মক্কা গেলে যদি মরণ হয়, তাহলে মক্কাবাসী তো তারে মক্কার মধ্যে দাফন করার জন্য চেষ্টা করবে। এই জন্য মদিনার মধ্যে থেকে থেকে চিন্তা করেন। হঠাৎ করে একদিন রাত্রবেলা স্বপ্নে দেখে, রাত্রবেলা স্বপ্নে দেখি ইমাম মালিক আমার পয়গম্বরকে দেখার পরে ইমাম মালিক বলে, রে ও পয়গম্বর, আমি আর কতদিন দুনিয়াতে থাকবো? ইমাম মালিক বলে, যদি আমি বেশি দিন থাকি তাহলে আরেকটা আবার মক্কা গিয়া হজটা আরেকটা কইরা আসি। ইমাম মালিক যখন কষ্ট করলো, পয়গম্বর আমি আর কতদিন দুনিয়াতে থাকবো? ইমাম মালিক বলে, আবার নবী রওজা শরীফ থেকে 5টা আঙ্গুলে দেখাইলেন। 5 আঙ্গুলে দেখার পরে ইমাম মালিকের স্বপ্ন ভেঙে গেল। সকালবেলা খাদেমকে ডেকে বলে, রে খাদেম, এই জামানার মধ্যে সবচেয়ে বড় স্বপ্নের ব্যাখ্যাকারী কে আছে? ওর কাছে যাও, আমার স্বপ্নের তাবিরটা করে নাও। খবর নিয়ে দেখলেন তখনকার জামানার সবচেয়ে বড় আল্লাহওয়ালা লোক ছিলেন, সবচেয়ে বড় আল্লাহওয়ালা লোক ছিলেন ইমাম ইবনে সিরিন রহমতুল্লাহ আলাইহি। স্বপ্নের তাবির করতে জানতেন। পাঠাইলেন, যাও খাদেম যাও, ইবনে সিরিনের দরবারে যাও, আমার নামটা বলবা না। ওর কাছে গিয়ে বলবে একজন স্বপ্নে দেখেছেন, নবীকে জিজ্ঞেস করেছেন তিনি আর কতদিন হায়াত পাবেন। উনি নবী রওজা থেকে 5টা আঙ্গুলি দেখাইছেন, এটার স্বপ্নের তাবিরটা জেনে আনবা। তবে খবরদার আমি ইমাম মালিকের নামটা বলবা না। আল্লাহু আকবার না। খাদেম চলে গেলেন ইবনে সিরিনের দরবারে, গিয়ে বলেন, ও আল্লাহর ওলি, আল্লাহর এক বান্দা স্বপ্নে দেখেছে এইভাবে নবীকে দেখে জিজ্ঞেস করলেন কতদিন দুনিয়াতে থাকবে। এটা স্বপ্নের তাবিরটা একটু করে দেন। ইমাম ইবনে সিরিন রহমতুল্লাহ আলাইহি বলে, স্বপ্নটা কে দেখছেন? এটার নাম তো বলা যাবে না। ইমাম ইবনে সিরিন বলে, ও খাদেম শুনে নাও, যদি এটার নামটা যদি বলতে না পারো তাহলে স্বপ্নের তাবির আমার দ্বারা করা সম্ভব না। আল্লাহু আকবার না। খাদেম চলে আসলে ইমাম মালিকের দরবারে, ও ইমাম মালিক, স্বপ্নের তাবির করেন নাই, যিনি স্বপ্নে দেখছেন তার নাম বলা ছাড়া
তো বলে যাও যাও, বিপদে বললাম যাও, বলে গিয়েও যাও যাও বলে দাও। বলে ইমাম মালিক স্বপ্নটা দেখেছেন। স্বপ্ন ইমাম মালিকের কথা বলার পর ইবনে সিরিন রাহমাতুল্লাহ আলাইহি বলে, ও খাদেম শুনে নাও, আল্লাহ নবী 5টা আঙ্গুলি দিয়ে এটা বুঝাই দিয়েছেন যে ও ইমাম মালিক, এই দুনিয়ার মধ্যে 5টা জিনিসের মালিক আমি নবীও না, 5টা জিনিসের খবর যিনি জানেন তিনি হলেন কে? ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ ওয়া ইউনাজ্জিলুল গায়সা ওয়া ইয়ালামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত ইন্নাল্লাহা আলিমুন খাবীর। আল্লাহ নবী বলেন ইমাম মালিক রে 5টা জিনিসের খবর আমি নবীও জানি না। কোন দিন সে মরবে, কোন দিন সে কি কামাই করবে, কোথায় মরবে, কিয়ামত কখন হবে, মার পেটের মধ্যে কোন সন্তান কি ছেলে আছে নাকি মেয়ে আছে, ওই 5টা জিনিসের খবর আমিও জানি না। ওই 5টা জিনিসের খবর জানে আল্লাহ। ইমাম মালিক তুমি কোন দিন মরবা এটাও জানে একমাত্র আমার আল্লাহ। জোরে বলুন আল্লাহু আকবার। সব কথার শেষ কথা হচ্ছে জীবনের চেয়েও মহব্বত করতে হবে একমাত্র নবী মুহাম্মদ রাসূলুল্লাহকে। কেন? পারস আজমের ছায়া মাকামে মাহমুদে গিয়া সপ্ত দিবস সিজদায় পড়ে দেখবে রব্বি হাবলি ইয়া উম্মতি। হাসরের ময়দানে সব নবীরা শুধু নাফসি নাফসি বলবে, একমাত্র আমার আপনার নবী বলবে রব্বি হাবলি ইয়া উম্মতি। নবী সন্তানের কথা বলবে না, মেয়ের কথা বলবে না, স্ত্রীর কথা বলবে না, আত্মীয় স্বজনের কথা বলবে না। নবী বলবে একমাত্র আল্লাহ আমার উম্মতকে বাঁচান, উম্মতকে বাঁচান। নবী উম্মতেরকে বাঁচানোর জন্য জাহান্নামের দরজায় গিয়ে বারবার আল্লাহর দরবারে কান্না করবে, আল্লাহ আমার উম্মতকে বাঁচান, জাহান্নাম থেকে বাঁচান, জান্নাত দান করুন। সুবহানাল্লাহ। এই আমি যে আয়াত তেলাওয়াত করেছিলাম, আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী ওয়া লা তাজহারু লাহু বিল কওলি কাযাহরি বা'দিকুম লিবা'দ আন তাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। আল্লাহ তাআলা জানিয়ে দেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদার দল, লা তারফাউ আসওয়াতাকুম, তোমরা তোমাদের সাউন্ডকে, তোমরা তোমাদের আওয়াজকে, তোমরা তোমাদের কণ্ঠস্বরকে উঁচু করিও না। কার সামনে? আমার নবীর সামনে। আল্লাহু আকবার কন্যা নবীর সামনে তোমরা তোমাদের কণ্ঠস্বরকে উঁচু করিও না। আগে আয়াতটা নাজিল হওয়ার শান নজুলটা বলি। বনু তামিম গোত্র থেকে কিছু লোক আসলো, তাদের বনু তামিম গোত্রের মধ্যে তারা নেতা নির্বাচন করবে। নেতা, গোত্র নেতা আছে, এই গোত্র নেতা নির্বাচন করবে। আবু বকর মনে মনে একটা ইচ্ছা করেছিল, অমুক লোককে একটা নেতা নির্বাচন করে দিয়ে নেতা বানায় দিবে। দেখেন না আমাদের দেশের রাজনীতির হাল অবস্থা, যে ক্ষমতা যায় এক একজনকে নেতা বানানোর জন্য মনে মনে বড় 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 আশা করে বসে থাকে। ওদিকে আবু বকর, হযরত ওমর দুইজন আল্লাহ নবীর দরবারে বনু তামিম গোত্রের লোকেরা আসলো, নেতা কাকে বানাইবে? আবু বকর মনে মনে ভাবলে একজনকে বানাবে, ওমর ভাবলেন আরো একজনকে বানাইবে। এইটা নিয়ে তাদের দুইজনের মধ্যে সামান্য কিছু কথা বাক বিতণ্ড হয়ে গেল। উচ্চবাক্য হয়ে গেল পয়গম্বরের সামনে, সাহাবায়ে কেরামের উচ্চবাক্য। এটা আমার আল্লাহ
আল্লাহ সহ্য করতে পারলেন না, সরাসরি আল্লাহ জিবরাইলকে পাঠিয়ে দিলেন, ও জিবরাইল মদিনার জমিনে যাও, আমার পয়গম্বরকে জানায় দাও। সূরা হুজুরাতের প্রথম থেকে আল্লাহ আয়াত নাযিল করে দিলেন। দ্বিতীয় নম্বর আয়াতে বলে লা তারফু আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী। আল্লাহ তাআলা বলেন, ও পয়গম্বর উম্মতের জানিয়ে দেন, ইমানদারদেরকে জানিয়ে দেন, তাদের আওয়াজটা যেন উঁচু না হয়। কার আওয়াজ থেকে? পয়গম্বরের আওয়াজ থেকে তাদের আওয়াজ যেন উঁচু না হয়। আল্লাহ বলে, ও নবী শুনে নেন, যদি আপনার আওয়াজ থেকে তাদের আওয়াজটা যদি বেশি হয় তাহলে কি হবে? বেয়াদবি হবে, বেয়াদবি হবে। তবে শুনে নেন, বেয়াদবি তো হবেই। আল্লাহ বলে আনতাহবাতু আমালুকুম, আল্লাহ বলে তাদের আমলগুলা আমার আল্লাহ বরবাদ করে দিবে। নাউযুবিল্লাহ। কষ্ট করে 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 যে আমল তারা করেছে, নামাজ পড়ে, রোজা রেখে, হজ করেছে, যাকাত দিয়েছে, ও নবীর উম্মতের দল শুনে নাও, কষ্ট করে করে যে আমলগুলা তোমরা করেছো সব আমলগুলা তোমাদের আল্লাহ বরবাদ করে দিবে। নবীর সামনে যদি উচ্চ বাক্য কথা বলো, সাহাবায়ে কেরামদেরকে আমার আল্লাহ তাআলা হুঁশিয়ারি দিয়েছেন। এক প্রথমবারে ফার্স্ট নোটিশ পাঠাইছেন আল্লাহ, সাবধান সাবধান, নবীর সঙ্গে নবীর সামনে উঁচু বাক্যে তোমরা কথা বলিও না, উঁচু গলায় কথা বলিও না। যদি উঁচু কথায়, যদি উঁচু গলায় যদি তোমরা কথা বলো, আল্লাহ তাআলা তোমাদের আমলগুলা বরবাদ করে দিবে। আল্লাহ তাআলা আয়াত নাজিল হওয়ার পরে, নাজিল করার পর সাহাবায়ে কেরামদের মাঝে আমল শুরু করা হয়ে গেল, আমল শুরু হয়ে গেল, আমল শুরু হয়ে গেল। আমরা না মসজিদে ওয়াজ করি, মাহফিলের মধ্যে বয়ান করি, কিন্তু মানুষেরা আমলের দ্বারে কাছেও নাই। পয়গম্বর যখন আমলের আলোচনা করতেন, পয়গম্বর যখন আমলের বয়ান করতেন, কোরআনের কথাগুলো সাহাবায়ে কেরামদের সামনে যখন শুনে শুনে বয়ান শুরু করতেন, ও নবীর উম্মতের দল সাহাবায়ে কেরাম সঙ্গে সঙ্গে আমল করা শুরু করে দিত। আল্লাহু আকবার। না সাহাবায়ে কেরামদের ঈমান আর আমাদের ঈমান, আমাদের ঈমান সাহাবায়ে কেরামদের ঈমানের 20 ভাগের 1 ভাগ নয়, ঠিক 20 ভাগ কেন, আমার মনে 90 ভাগের 1 ভাগ। আয়াত নাযিল হওয়ার পর আবু বকর নিয়ত করলো আর জোরে জোরে কথা বলবো না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন আমল শুরু করলেন, পয়গম্বরের সামনে ওমর যখন কথা বলতো, আল্লাহ নবী বারবার আবার জিজ্ঞেস করতেন, ওমর কি বলছো? আবার বলো, আবার বলো। ওমর আস্তে আস্তে কথা বলতেন, জোরে কথা বলতেন না। আবু বকর কয়, আমি নিয়ত করেছি আবার পয়গম্বরের সামনে আর উঁচু বাক্যে আর কথা বলবো না। ও নবীর উম্মতের দল, নবীর আরব সাহাবী রাস্তার মধ্যে দাঁড়ায় দাঁড়ায় কান্না করে। ওমর রাস্তা দিয়ে রওনা করলো। ওমর ডাক দিয়া বলে, ও নবীর সাহাবী, কেন এত কান্না করো? এত কান্না কেন, কেন কেন এত কান্না করতেছো? নবী সাহাবী ডেকে বলে, রে ওমর, আল্লাহ তাআলা যে সূরা হুজরাতের আয়াত নাযিল করেছে, আমার বড় ভয় হয়, আমার অন্তরে ভয়, না জানি আল্লাহ তাআলা আমার উপরে গুসা করে, নবীর উপরে আমি যে আমার উচ্চ বাক্য যে কথা বলি, আল্লাহ তাআলা আমাকে জন্মগতভাবে আল্লাহ আমার বাক্য উচ্চ করে দিয়েছেন, কণ্ঠর সুর আমার উঁচু সুর করে দিয়েছেন, না জানি আল্লাহ আমার উপর রাগ করে আয়াত নাযিল করেছেন, তাহলে তো আমার জন্য জাহান্নাম ছাড়া উপায় নেই। আমি এই জন্য কান্না করতেছি। সাহাবায়ে কেরাম সাহাবীকে নিয়ে আবার আল্লাহর নবীর দরবারে গিয়ে বলে, ও পয়গম্বর, আপনার এই সাহাবী রাস্তার মধ্যে দাঁড়ায় দাঁড়ায় কান্না করতেছ, কয় কেন? কয় এই লোকে আল্লাহ তাআলা জন্মগতভাবে তার কণ্ঠর সুর উঁচু করে আল্লাহ বানাইছেন। এই লোক মনে মনে ভাবতেছে, না জানি তার শানে আল্লাহ তাআলা আয়াতটা নাযিল করেছে, না জানি ওই বান্দা জাহান্নামী হয়ে যায়। এই জন্য আল্লাহর বান্দা দাঁড়ায় দাঁড়ায় রাস্তার মধ্যে কান্না করে। আল্লাহ নবী বলে, ও সাহাবী, তওবা করে নাও, এটা তো তোমার জীবনের একটা অভ্যাস। আল্লাহ তাআলা তোমাকে বানাইছেন এইভাবে, আল্লাহর কাছে খালিস নিয়ত তওবা করি নাও। আল্লাহ
আল্লাহ মাফ করে দিবে তোমাদেরকে। ও নবীর উম্মতের দল, আল্লাহর নবী হাদিস শরীফের মধ্যে জানায় দেন, ওয়ান আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وآله وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين। আল্লাহ নবী জানিয়ে দেন, রে উম্মত ভালো করে কানটা লাগায় শুনিয়া নাও। নবী বলে, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি। আল্লাহ নবী বলেন, ওই ব্যক্তিটা পূর্ণভাবে ঈমানদার হতে পারবে না, মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত সে তার জীবনের চেয়েও, ছেলে মেয়ের চেয়েও, সবার চেয়েও আমি নবীকে বেশি বেশি ভালো না বাসতে পারবে, ততক্ষণ পর্যন্ত ওই ব্যক্তিটা পূর্ণ ঈমানদার হতে পারবে না। আল্লাহ নবীকে ডেকে বলেন, আমি নবীকে তুমি কেমন ভালোবাসো? আল্লাহর নবীকে উমর বলে, ও পয়গম্বর, আপনাকে আমি বেশি বেশি ভালোবাসি। আল্লাহ নবী বলে, উমর তুমি তোমার জীবনের চেয়েও কি আমি নবীকে বেশি ভালোবাসো কিনা? ওমর বলে, না পয়গম্বর, জীবনের চেয়েও তো বেশি ভালোবাসতে পারি না, জীবনটা বড় মূল্যবান সম্পদ। পয়গম্বর ডেকে বলে, রে উমর, এখনো তুমি পূর্ণ ঈমানদারের খাতার মধ্যে নামটা লেখাইতে পারো না। আল্লাহু আকবার বল না। স্বয়ং নবী কয়, ওমর এখনো তুমি পূর্ণ ঈমানদারের খাতায় তোমার নামটা লিখাইতে পারলা না। আমার এখনো তুমি পূর্ণ ঈমানদার হও নাই। ওমর বলে, কেন পয়গম্বর? আল্লাহ নবী বলে, ওমর রে, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ওমর, যতক্ষণ তোমার জীবনের চেয়ে আমি নবীকে বেশি ভালো না বাসতে পারবা, ততক্ষণ পর্যন্ত পূর্ণ ঈমানদারের খাতার মধ্যে নামটা লিখাইতে পারবা না। ওমর কিছুক্ষণ চিন্তা করার পরে হঠাৎ তোমার জবান খুলে গেল। ওমর ডেকে বলে, রে ও পয়গম্বর, আপনার সামনে আমি জবান দিয়ে বলতে চাই, জান আজ থেকে আমি উমর ওয়াদা দিলাম, আমি আমার জীবনের চেয়েও আপনাকে বেশি ভালোবাসি। নবীর উম্মতের ধরে এই জন্য হযরত ওমর জান্নাতের সার্টিফিকেট দুনিয়ার মধ্যে পেয়ে গেছেন, ঠিক কিনা? আলী নবীকে ভালোবাসতো, আবু বকর নবীকে জীবনের চেয়ে বেশি ভালোবাসতো, যার কারণে আল্লাহ নবী তাদেরকে 10 জন মানুষকে দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট দিয়ে গেছেন। দুনিয়ার মধ্যে জান্নাতের সার্টিফিকেট পাওয়ার পর এরপরও তারা সারা দিন রাত শুধু কান্না আর কান্না আর কান্না আর কান্না। আমরা যদি একদিন তাহাজ্জুদের নামাজ পড়তে পারি, পরের দিন কত গরম গরম বাপ তাহাজ্জুদের নামাজ পড়েছি, আমি আউয়াবিনের নামাজ পড়েছি, শাস্ত্রের নামাজ পড়েছি, কত গরম ভাব। ওদিকে সাহাবায়ে কেরাম জান্নাতের সার্টিফিকেট পাওয়ার পর ওমর কান্না করে, আবু বকর কান্না করে, ওমরের জিন্দেগিটা কান্নায়, শুধু কান্নায় গেল। ওমর কাঁদতে কাঁদতে জীবনটা পার করে দিল, আবু বকর কাঁদতে কাঁদতে জীবনটা পার করে দিল, ওমর কাঁদতে কাঁদতে জীবনটা পার করে দিল, আলী কাঁদতে কাঁদতে জীবনটা পার করে দিল। ওরে নবীর উম্মতের দল, জান্নাতের সার্টিফিকেট পাইয়া যদি তারা এত কান্না করে, আমরা তো শত শত কোটি কোটি আমলনামায় গুনাহ আর গুনাহ, আমরা তো গুনাহ ছাড়া কিছু বুঝি না। হাতের দিকে তাকায়, হাতটা না পাক গুনার কারণে, জবানের দিকে তাকায় দেখি জবানটা না পাক হয়ে গেছে গুনার কারণে, চক্ষুর দিকে তাকায় চক্ষু না পাক, হাতের দিকে তাকায় হাত না পাক, পায়ের দিকে তাকায় হাতটা পাউটা না পাক, পাও দিয়ে সারাদিন গুনার কাজে হেঁটে হেঁটে যাই, জবান দিয়ে গুনার কথা বলি, চক্ষু দিয়ে গুনার দিকে তাকাই, হাত দিয়া মানুষের উপরে জুলুম করি। সুতরাং সারাদিন তো গুনার দিকে, গুনার মধ্যে আমরা লিপ্ত থাকি। ওরে নবীর উম্মতের দল,
সারা জিন্দিগিটা গুণে ভরপুর হয়ে গেল, এরপরও আমাদের চোখে কান্না নাই, আমাদের ভিতরে কোনো অনুশোচনা নাই, মরণের ভয় আমাদের ভিতরে নাই। যারা জান্নাতের সার্টিফিকেট পাইছে সারা দিন রাত তারা কাঁদছে মরণের ভয়। ও নবীর উম্মতের দল, দুনিয়া থেকে একদিন বিদায় হতে হবে, দুনিয়া থাকার জায়গা না। কয়েকদিন ঠান্ডা বেশি লাগে গেছে, বিভিন্ন জায়গা থেকে আসতে প্রোগ্রাম থেকে এদের সিএনজি দিয়ে অনেক সময় কাছে কিনারা যায়, ঠান্ডা লাগে। আর ঠান্ডা লাগলে আমার একবার ঠান্ডা লাগলে 10-15 দিনে ভালো হয় এই সময়। নবীর উম্মতের দল, আবু বকর যদি এত কান্না জীবনে কান্না করতে পারে, আমাদের কান্নার দরকার আছে না? না। আরে নবীর উম্মতের দল, তাহলে আর নবী বলেন জীবনের চেয়ে যতক্ষণ পর্যন্ত আমি নবীকে ভালোবাসতে পারবা ততক্ষণ পর্যন্ত কামেলে মুমিন হতে পারবো না। সাহাবায়ে কেরামের জীবনের দিকে তাকাও, সাহাবায়ে কেরাম আর নবীকে কেমন ভালোবাসতো, সাহাবায়ে কেরাম আমার নবীকে কেমন ভালোবাসতো, জীবনের চেয়েও তারা আমার নবীকে বেশি ভালোবাসতো। নবীর এক সাহাবী হানজালার কথা তো আপনারা সবাই শুনেছেন। হানজালা নতুন বিবাহ করেছে, বাসর রাত করতে নবী অনুমতি দিয়েছে, বাসর রাতে গেলেন। ওইদিকে কে জানি বলছে কুতিলা মুহাম্মদ, নবী দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। হানজালার কানের মধ্যে আওয়াজটা শুনলো, হানজালা গোসল করতে, ফরজ গোসল করতে রওনা দিয়েছে। হঠাৎ করে যখন হানজালার কানের মধ্যে যে আওয়াজটা শুনে গেল, নবী দুনিয়াতে নাই, নবী দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। হানজালা কয় বিবিরে আর গোসল লাগবে না, গোসল করার দরকার নাই। হানজালা বলে বিবিরে আমার তরবারিটা আমার হাতে উঠাইয়া দাও, আমার নবী যদি দুনিয়াতে না থাকে আমি হানজালা কার জন্য গোসল করব? গোসলের প্রয়োজন নাই, গোসল করব না। বিবি বলে হানজালা রে একটু ফরজ গোসলটা করে নেওয়ার পরে ময়দানে গিয়ে যুদ্ধ করো কাফেরের বিরুদ্ধে। হানজালা কয় না না বিবিরে গোসল টোসল কিচ্ছু লাগবে না, আমি ময়দানে ঝাঁপিয়ে পড়বো। আমার নবী যদি দুনিয়াতে না থাকে আমি হানজালা গোসল দিয়ে কি করব? দুনিয়াতে থেকে আমি হানজালার জীবনটা দিয়ে কি করব? না আমি গোসল করব না, আমাকে তরবারিটা দাও। তরবারি নিয়ে ময়দানের মধ্যে ঝাঁপিয়ে বললেন। হানজালা যুদ্ধ করতে 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 একটা পর্যায়ে হানজালা জীবনটা দিয়ে দিল, শহীদ হয়ে গেল। যুদ্ধ যখন শেষ হয়ে গেল, পয়গম্বর সাহাবায়ে কেরামদেরকে বললেন, ওরে আমার সাহাবী, যুদ্ধের মধ্যে যারা শহীদ হয়ে গেল, ওই যুদ্ধে যারা শহীদ হয়ে গেল সকল শহীদানদের লাশগুলাকে একত্র করো, একত্র করিয়া তাদেরকে গোসলের ব্যবস্থা করো, জানাজার ব্যবস্থা করো, জানাজার ব্যবস্থা করো। জানাজার গোসল দেওয়া তো লাগে না শহীদদেরকে, জানাজার ব্যবস্থা করো। আল্লাহর নবীর সাহাবায়ে কেরাম সকল লাশগুলো একত্র করলেন। ওদিকে হানজালার বিবি বাড়ির থেকে যখন খবর শুনলো দৌড়ে আসলো, রে পয়গম্বর সব শহীদদেরকে বিনা গোসলে তাদেরকে জানাজা পড়াইবেন। ও পয়গম্বর আমার স্বামী হানজালারকে আপনি গোসল ছাড়া জানাজা দিবেন না কেন? কয় হানজালার ফরজ গোসল বাকি রয়েছে। ও পয়গম্বর আপনি তো হানজালাকে রুখসুল দিয়েছিলেন, হানজালা যুদ্ধের ময়দানে যাওয়া লাগবে না, নতুন বিবাহ করছে যুদ্ধে যাওয়া লাগবে না। আপনার হানজালা বাসুর করার পরে গোসল করার জন্য রওনা করছে। হঠাৎ করে যখন শুনছে কুতিলা মুহাম্মদ, এই কথা শোনার পরে হানজালা গোসল ফালাইয়া তরবারি নিয়ে যুদ্ধের ময়দানে এসে শহীদ হয়ে গেছে। আল্লাহ নবী বলেন, ও সাহাবায়ে কেরাম আমার হানজালার লাশটা খুঁজে 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 বাইর করে নাও, আমার হানজালার ফরজ গোসলের ব্যবস্থা করে দাও। সাহাবায়ে কেরাম আমার হানজালার লাশ খোঁজা শুরু করলো, তামাম ময়দান খুঁজলো, কিন্তু হানজালার লাশটা কোথাও পাইল না। হঠাৎ করে আল্লাহ জিবরাইলকে পাঠাইছিল, ও জিবরাইল যাও যাও আমার নবীর কাছে সংবাদটা জানায় দাও, আমার নবীর সাহাবী হানজালা আমার নবীকে এমন মুহাব্বত করত যে
হানজালা নবীর মুহাব্বতে ফরজ গোসল পর্যন্ত করে নাই, নবীর মুহাব্বতে জীবনটা দিয়ে দিছে ময়দানে। আমার হানজালার গোসল দুনিয়ার পানি দিয়ে করানো লাগবে না, আমি আল্লাহ আমার ওই হানজালার লাশের গোসলের ব্যবস্থা আমি আল্লাহ হাউজে কাউসারের পানি দিয়া করায় দিছি। জোরে করে আল্লাহু আকবার। কান্দিয়াবে কুলোরে হানজালা শহীদ রে, কলিজাসি রিসে সেই জঙ্গে উহুদে, কলিজাসি রিসে সেই জঙ্গে উহুদে, নবীর এক সাহাবী ছিলে হানজালা নামেতে, তিনি শহীদ হয়েছিলে বিবাহের রাত্রি রে গিয়ে জঙ্গে উহুদে। আল্লাহু আকবার। গন্না নবীর উম্মতের দল সাহাবায়ে কেরাম আমার নবীকে জীবনের চেয়ে বেশি ভালোবাসতো। এর নবীর উম্মতের দল সাহাবায়ে কেরাম নবীকে এমন বেশি 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 ভালোবেসে সাহাবায়ে কেরাম আমার নবীর এমন প্রিয় হয়ে গেল, আল্লাহর এমন প্রিয় হয়ে গেল, যাদেরকে আল্লাহ তাআলা কোরআন শরীফে বলেন তাদেরকে আসমানের এক একটা তারকার সঙ্গে সাহাবায়ে কেরামকে আল্লাহ তুলনা করেছে। নবীর উম্মতের দল